বন্ধুরা, বেলারুশে যারা আসতে চান তারা অনেক সময় জানতে চান যে ভাই ডকুমেন্টস কি প্রয়োজন হবে, আর আমি তো লেখাপড়া জানি না, আমি কি আসতে পারবো? আজকের ভিডিওর সম্পূর্ণ ইনফরমেশন থাকবে বেলারুশ নিয়ে, যে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং আপনার লেখাপড়া লাগবে কিনা, এরপরে আপনি বেতন কেমন পাবেন, আসছে কেমন সুযোগ সুবিধা, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রতিদিন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আলোচনা শুরুতেই আমি বলবো যে যারা বেলারুশে আসতে চান 2025 সালে, তাদের কিন্তু বেশ কিছু ডিমান্ড আছে, যেগুলো আমি জানতে পেরেছি বা জেনেছি বিভিন্ন লয়ারের সাথে কথা বলে, যে বেসিক ভাবে যারা সেলাইয়ের কাজ জানেন বা সুইং অপারেটরের কাজ জানেন, অ্যাকচুয়ালি যারা গার্মেন্টস এর কাজ সম্পর্কে অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আছেন, যারা নিজের ভিডিও দিতে পারবেন, কাজের ভিডিও এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন মোটামুটি, তাদের জন্য কিন্তু ভিসা অনেক সহজ। এখানে ডকুমেন্টস এর প্রয়োজন হয় পাসপোর্ট, ছবি, আপনার জাতীয় পরিচয়পত্র, এরপরে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার পারমিট আসার পরেও দিতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, আপনি সরাসরি বাংলাদেশ থেকেই কিন্তু আপনি ভিসা হাতে পাবেন। তো দর্শক, এরপরে কাজ, যে বিষয়টা বললাম কাজের সুবিধা হলো, আপনি সপ্তাহে 5 দিন কাজের সুযোগ পাবেন, 8 ঘন্টা করে ওটির সুবিধা, ওভার টাইমের সুযোগ কিন্তু পাবেন। আপনার বেতন ধরা হবে সর্বোচ্চ 350 থেকে 450 পর্যন্ত বেতন। এখানে কিন্তু আপনি যদি বেতনের আশায় বেলারুশ সিলেক্ট করেন তাহলে কিন্তু ভুল হবে। অনেকেই এই মাধ্যম নিয়ে বা বেলারুশ একটা ইউরোপ দেশ, সেখানে আসতে চায়। তবে হ্যাঁ, যাদের বাজেট অনেক স্বল্পতা, বাজেট কম আছে কিন্তু ইউরোপে আসতে চান বা লেখাপড়া কম আছে, তারা কিন্তু এই বেলারুশকে সাজেস্টে রাখতে পারেন। যেমন অনেকে আছে মিডল ইস্টে যায়, যাদের আসলে লেখাপড়া নাই বা অভিজ্ঞতা নাই, তারা যদি ইউরোপে আসার সুযোগ থাকে বা ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, কসোভো বা সেনজেন যেসব ভিসা আছে, ইতালি, ফ্রান্স, স্পেন, যেগুলো হয় না, এখানে অনেক কিন্তু কোয়ালিফাই মানুষ লাগে অনেক ক্ষেত্রে সেনজেন ভিসার জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা নির্দ্বিধায় বেলারুশে আবেদন করতে পারেন। বেলারুশ কিন্তু ইউরোপ ইউনিয়ন ভুক্ত না, এটা স্বায়ত্তশাসিত রাশিয়ার আন্ডারে আছে, তবে ইউরোপের পাশাপাশি বর্ডার আছে। আপনারা ইন ফিউচারে এখানে ডকুমেন্টস নিয়ে পরবর্তীতে এখান থেকে আবেদন করে আপনি বিভিন্ন দেশে যেতে পারবেন, বা অন্য অন্য পদ্ধতি আছে যেগুলো আসলে বলা সম্ভব না। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু বিভিন্ন দেশে যেতে পারবেন, তবে সময়ের উপরে এবং আপনার সিচুয়েশনের উপরে কিন্তু এটা ডিপেন্ডেবল। আপনি আসলে এটা মাথায় রেখে যেতে পারবেন না যে আপনি যে ওখান থেকে অন্য কোথাও চলে যাবেন বা ভালো কিছু হবে, এরকম কিছু মাথায় নিয়ে যাওয়া যাবে না। যাদের আসলে স্বল্প আয়ের ইচ্ছা আছে এবং স্বল্প খরচে আপনি ইউরোপে যেতে চান বা ইউরোপের স্বাদ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু বেলারুশ অনেক ভালো হবে আপনাদের জন্য। তো এই সমস্ত ভাইরা কিন্তু নির্দ্বিধায় বেলারুশে যেতে পারেন। আরেকটা বিশেষ করে বেশ কমন একটা প্রশ্ন, যে ভাই বেলারুশে যেতে কেমন খরচ হবে? খরচের ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে কিন্তু মিডল ইস্ট ছাড়া একটু বেশি হবে। অর্থাৎ আপনার যেমন সার্বিয়াতে যেতে কিন্তু 8-9 লাখ, এখন 10 লাখও লাগতেছে অনেকের কাছ থেকে আমি শুনেছি। তো বেলারুশে সেক্ষেত্রে আপনি 5.5 থেকে আপনার সর্বোচ্চ দেখা যায় 7.5 লাখ পর্যন্ত লাগতে পারে। এটা আপনার এজেন্সির উপরে বা আপনি কার মাধ্যমে যাচ্ছেন, সে কেমন কি করতেছে, এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন মাধ্যমে কেমন টাকা খরচ করে যেতে পারছেন। তবে বেশিরভাগ কিন্তু মানুষ 6.5 লাখের ভিতরে যাচ্ছে বেলারুশে। আর বেলারুশে কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকবে যে আপনি থাকা খাওয়া, অনেক ক্ষেত্রে দেখা যায় এক বেলা খাওয়া দেয়, দুপুরে আর রাতে, সকালে, এটা আপনার নিজের আন্ডারে। তবে থাকা কিন্তু কোম্পানি দিবে, এটা ফরেন ওয়ার্কারদের জন্য। এটাই। তো দর্শক, আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন।